সুপ্রিম ধমক খাওয়ার পর একদিনের মধ্যে ভারতের নির্বাচন কমিশনের হাতে নির্বাচনী বন্ড সম্পর্কে তথ্য তুলে দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আদালতের নির্দেশ অনুযায়ী 15ই মার্চ অর্থাৎ শুক্রবার বিকেল 5টার মধ্যে এই তথ্য প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। মঙ্গলবার সন্ধ্যার পর বল চলে গেল কমিশনের দিকে। এই তথ্য যে দেওয়া হয়েছে তা নিশ্চিত করতে এসবিআইকে এই বিষয়ে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। এসবিআইয়ের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অবশ্য এখনো কোনো হলফনামা দাখিল করেননি। সূত্রের খবর, হলফনামাটি প্রস্তুত আছে, তবে এখনো তা আদালতে জমা দেওয়া হয়নি। গত মাসে এক যুগান্তকারী রায়ে নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক বলেছিল এবং এই প্রকল্প বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল এই প্রকল্প নাগরিকদের তথ্য জানার অধিকার লঙ্ঘন করেছে। কারা কারা নির্বাচনী বন্ড কিনেছে এবং কোন কোন রাজনৈতিক দল সেই বন্ড পেয়েছে সেই সংক্রান্ত তথ্য এসবিআইকে 6 মার্চের মধ্যে নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মাত্র দুদিন আগে আদালতকে ব্যাংক জানিয়েছিল এই তথ্য সংগ্রহ করতে এবং যাচাই করতে প্রকাশ করতে যথেষ্ট সময় লাগবে। এসবিআইয়ের পক্ষ থেকে আদালতের কাছে 30শে জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। তার আগেই লোকসভা নির্বাচন হওয়ার কথা, অর্থাৎ নির্বাচনের আগে এই তথ্য তারা দিতে পারবে না বলে জানিয়েছিল এসবিআই। গত সোমবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেই আবেদন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছিল ব্যাংকের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ মানা হয়নি। আদালত অবমাননার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। তার একদিনের মধ্যেই ভারতের নির্বাচন কমিশনারের হাতে নির্বাচনী বন্ড সম্পর্কে তথ্য তুলে দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।